হ্যালো বন্ধুরা, কল্পনা করুন তো আকাশের নীলিমায় স্থির হয়ে ঝুলে আছে একটি প্রাণ, যার চোখে ধরা পড়ে এমন এক জগৎ যা মানুষের সাধ্যের বাইরে। ডানার দুটো যেন বাতাসের সাথে মিতালি করছে, আর দৃষ্টি নিবদ্ধ মাটির বুকে এক অদৃশ্য শিকারের উপর। আজ আমরা আলোচনা করব আকাশের এক মায়াবী শিকারী, কেস্ট্রেলকে নিয়ে। শুধু শিকারী নয়, সে এক অসামান্য মা, এক ধৈর্যশীল যোদ্ধা। হ্যাঁ, ইউরোপের তুষার শুভ্র পাহাড় থেকে শুরু করে এশিয়ার সোনালী শস্য ক্ষেত, সর্বত্রই এদের বিচরণ। এরা ভবঘুরে নয়, শুধু নিজের রাজত্বের রাজা। এরা নিজেরা বাসা বাঁধে না, হয়তো কোনো পুরনো দালানের কোণ কিংবা অন্য কোনো পাখির ছেড়ে যাওয়া নীড়কে আপন নীড় বানিয়ে নেয়। এদের জীবন মানেই এক অন্তহীন আকাশ, আর মাটির সুতীব্রতা অবিশ্বাস্য এক জাদুকরী ক্ষমতা। এখন আপনাদের শোনাবো প্রকৃতির সেই বিস্ময় যা আপনাকে রোমাঞ্চিত করবে। আমরা যা দেখতে পাই না, কেস্ট্রেল তা দেখতে পায়। ইঁদুর বা ছোট শিকার যখন গাছের বুক চিরে চলে যায়, তারা রেখে যায় এক অদৃশ্য চিহ্ন। কেস্ট্রেলের চোখে সেই চিহ্নগুলো অতি বেগুনি রশ্মির মায়াবী আলোয় জ্বলে ওঠে, যেন মহাকাশের কোনো আলোকপথ দেখে সে তার শিকারের কাছে পৌঁছে যায়। ভাবুন তো, বাতাসের প্রতিকূলে ডানা চাপটে এক জায়গায় স্থির হয়ে ঘন্টার পর ঘন্টা জ্বলে থাকার সেই দৃশ্য। একে বিজ্ঞানীরা বলেন উইন্ড হুবারিং। এটি প্রকৃতির এক শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারিং। প্রকৃতির এমন সব রোমাঞ্চকর গল্প আমরা নিয়মিত আপনাদের সামনে নিয়ে আসি। এই অসাধারণ তথ্যগুলো যদি আপনার ভালো লাগে, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আপনার একটি কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনেক উৎসাহ দেয়। আপনারা ভিডিওতে যে দৃশ্যটি দেখছেন তা কেবল ডিম ফুটে বাচ্চা বের হওয়া নয়, এটি একটি পুনর্জন্মের গল্প। মা কেস্ট্রেল যখন ডিমগুলোর উপর বসে থাকে, তখন তার প্রতিটি নিঃশ্বাসে মিশে থাকে এক বুক প্রতীক্ষা। প্রায় 30 দিন সে পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে শুধু প্রাণের স্পন্দন শোনার অপেক্ষায় থাকে। বাবা পাখিটি তখন বাতাসের বুক চিরে শিকার নিয়ে আসে তার জীবন সঙ্গিনীর জন্য। এই ভালোবাসা কি মানুষের চেয়ে কোনো অংশে কম? ক্রিস্টাল পাখির প্রজনন এবং তার বাচ্চার বেড়ে ওঠার প্রক্রিয়াটি প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি। জন্মের শুরু 1 দিন থেকে 21 দিন। সাধারণত ডিম পাড়ার 18 থেকে 21 দিনের মধ্যে একটি ফুটফুটে বাচ্চার জন্ম হয়। এই সময় ছানাগুলো অত্যন্ত দুর্বল থাকে এবং তাদের চোখ বন্ধ থাকে। বাবা এবং মা পাখি দুজনেই পরম মমতায় তাদের আগলে রাখে এবং মুখ দিয়ে খাবার খাওয়ায়। জন্মের 2 সপ্তাহ পর থেকে বাচ্চার চোখ ফুটতে শুরু করে এবং গায়ে ছোট ছোট পশম বা পালক গজাতে থাকে। এই সময় তারা দ্রুত বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে তাদের ডাক স্পষ্ট হতে থাকে। 40 দিনের কাছাকাছি সময়ে তাদের ডানাগুলো ওড়ার জন্য তৈরি হতে শুরু করে। 45 থেকে 50 দিনের মধ্যে বাচ্চাগুলো ডানা ঝাপটাতে শুরু করে এবং বাসার ভেতরেই অল্প অল্প করে ওড়ার চেষ্টা করে। এই সময়ের মধ্যে তারা নিজে নিজে খাবার খাওয়ার শিখতে থাকে। বাবা মা তাদের দানা বা অন্যান্য শক্ত খাবারের সাথে পরিচয় করিয়ে দেয়। 60 থেকে 65 দিনের মধ্যে একটি বাচ্চা পাখি পুরোপুরি সাবলীল হয়ে ওঠে। সে তখন দক্ষভাবে উঠতে পারে এবং নিজের খাবার নিজেই সংগ্রহ করতে পারে। ঠিক এই সময়ে প্রকৃতির অমোঘ নিয়মে সে তার পুরনো ঘর ছেড়ে এক ঘর থেকে অন্য ঘরে বা নতুন আশ্রয়ে বিদায় নেয়। যখন সেই মায়াবী ছোট ছোট ছানাগুলো ডিমের শক্ত খোলস ভেঙে পৃথিবীর আলো দেখে, তখন শুরু হয় এক নতুন সংগ্রাম।
তাদের নরম পালকগুলো যখন প্রথম বাতাসের স্পর্শ পায় তখনই তারা শিখতে শুরু করে আকাশ জয়ের মন্ত্র। প্রতিটি ক্রিস্টাল পাখি আমাদের শেখায় লক্ষ্যে স্থির থাকলে জোড়ো বাতাসেও এক জায়গায় স্থির দাঁড়িয়ে থাকা যায়। কেস্ট্রেল কেবল একটি পাখি নয়, এটি প্রকৃতির এক অসাধারণ কবিতা। এর চোখে আছে অতি প্রাকৃতিক শক্তি, ডানায় আছে অদম্য বল, আর বুকে আছে মমতার সাগর। প্রকৃতির এই চক্রটি সত্যি অসাধারণ, যা একটি ছোট্ট প্রাণকে 65 দিনের মধ্যে পূর্ণতায় পৌঁছে দেয়। পরের বার যখন আকাশের দিকে তাকাবেন, হয়তো দেখবেন কোনো এক ছোট্ট বীজ ডানা স্থির করে তাকিয়ে আছে আপনার দিকে। প্রকৃতির এই অনন্য দানকে ভালোবাসুন, কারণ এদের ডানা জাপটানোতেই টিকে আছে আমাদের এই ধরিত্রীর ভারসাম্য।